ধরেন আশুলিয়া গাবতলী থেকে যদি কেউ সাভার যায় বা এই সায়দাবাদ থেকে যদি কেউ দাউদকান্দি এদিকে যায়, নির্জন সড়কে কোথাও তার গ্রুপ সহ সে দাঁড়িয়ে একজন প্রথমে 100 রেড বা মাইক্রো সিগন্যাল দেওয়া মাত্রই যদি কোনো ড্রাইভার ব্রেক করে স্লো করে, সাথে সাথে সে দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে, অস্ত্রের মুখে গান পয়েন্টে ডাকাতি করে। একজন রোডে এরকম সিএনজি যদি একা পায় পেলে, ওই সিএনজি চালক, অটো চালক, সিএনজি চালক তাকে মেরে এমনকি প্রয়োজনে হত্যা করে সিএনজিটা নিয়ে যায়। আরেকটা কৌশল হলো, এই গ্রুপের মহিলা সদস্য আছে, মহিলা সদস্যদের যাত্রী সাজিয়ে ধরেন গাবতলী থেকে সাভার পর্যন্ত একজন তাদের ঠিক করা যাত্রী, পূর্ব থেকে পরিকল্পিত যাত্রী মহিলাকে যাত্রী সাজিয়ে সিএনজিতে উঠিয়ে দেয়। কোনো একটা নির্দিষ্ট হিমায়তপুর বা কোনো একটা নির্দিষ্ট নির্জন পয়েন্টে আগে থেকে তাদের লোকজন ওখানে থাকে। ওই মহিলা যখন বলে চালককে যে ভাইয়া একটু দাঁড়ান, একটু বাথরুমে যাবো বা একটু দাঁড়ান, স্লো করেন, এই ড্রাইভার সিএনজি চালক স্লো করলেই সাথে সাথে ওরা আশপাশে ঘাপটি মেরে থাকা অবস্থা থেকে বের হয়ে এসে সিএনজি চালককে মেরে সিএনজিটা নিয়ে যায়। এটা একটা কমন। এবং এইভাবে গত 3 দিন আগে একটা সিএনজি সে ছিনতাই করে সিএনজি চালককে মেরে সিএনজি নিয়ে গেছে এবং নিয়ে সিএনজিটা আবার বিক্রি করে দেয়, 1-2 দিনের মধ্যে আবার বিক্রি করে দেয়। তো আমরা এরকম একটা সিএনজি উদ্ধার করেছি এবং এই সিএনজিটা যে ক্রয় করেছে আমরা তাকেও আমরা গ্রেপ্তার করেছি। এবং সে এই চক্রের কাছ থেকে যে সিএনজিটা কিনেছে সে হচ্ছে মাত্র 60,000 টাকায়। আপনারা জানেন একটা সিএনজির অনেক দাম, এটা রেজিস্ট্রেশন প্রাপ্ত বৈধ সিএনজির অনেক দাম। মাত্র 60,000 টাকায় সে 2 দিন আগে সিএনজিটা এই আমাদের গ্রেপ্তারকৃত আসামি বিল্লু বিক্রি করে। এবং আবু জাহের এটা 60,000 টাকা দিয়ে কিনে, আবু জাহেরকে আমরা গ্রেপ্তার করেছি। তো আলামিনের বিরুদ্ধে মার্ডার মামলা সহ মোহাম্মদপুর থানায়, শেরেবাংলা নগর থানায় 4টা মামলা আছে। আবু জাহেরের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের 2টো মামলা আছে এবং আলমগীরের বিরুদ্ধে হত্যা চেষ্টার মোহাম্মদপুর থানায় একটা মামলা আছে। অর্থাৎ পুরো গ্যাংটা মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক এদের অপরাধ কার্যক্রম পরিচালনা করে। এরা পেশাদার ডাকাত গ্রুপ, বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে এরা ডাকাতি কার্যক্রম পরিচালনা করে। আমাদের দেওয়া তথ্য মতে সে আপনার তার বাড়ি গাইবান্ধা, সে ঢাকাতে মোহাম্মদপুরে সে 8 বছর ধরে মোহাম্মদপুরে সে থাকে। এই মোহাম্মদপুর কেন্দ্রিক তার কর্মকাণ্ড। এবং আমরা আরো তথ্য নেওয়ার চেষ্টা করছি যে তার বিরুদ্ধে আর কি মামলা আছে। আমরা বিভিন্ন সিডিএমএস তথ্য ডাটা সার্চ করে আমরা বাকিটা বলতে পারবো, অব্যাহত রয়েছে। এবং তার গ্রুপের আমরা 7 জনের তথ্য পেয়েছি। আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি, আরো 2 জন আছে, আমরা নাম বলছি না। এবং এই 2 জনের একজন, ওই যে বললাম যে মহিলাদের যাত্রী বিশেষ সিএনজিতে উঠিয়ে দিয়ে পরে ওতপেতে থেকে একটা নির্দিষ্ট জায়গায় ওই সিএনজি যাত্রী যাওয়ার পরে সিএনজির ওই মহিলা সিএনজির চার অব্যাহত রেখেছে। এটা ইনশাল্লাহ চলবে। আপনারা নিজেরাই দেখছেন আগের থেকে ছিনতাই এবং এই অপরাধ অনেক কমেছে, ইনশাল্লাহ এটা আরো কমবে। ধন্যবাদ। গত দীর্ঘ সময় নিয়ে তারা এই অপরাধ করতে করতে তারা আজকে এই অপরাধ চক্রের হোতা বা অপরাধ চক্রের লিডার হয়েছে। তো এটা আপনারা ভালো বুঝতে পারবেন, এরা যদি রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে যদি এরা আশ্রয় প্রশ্রয় না পেত তাহলে তো এরা আজকে অপরাধ হিসেবে আত্মপ্রকাশ করতো না। আমি মনে হয় আমার উত্তরটা আপনি বুঝতে পেরেছেন। আপনি একটু স্পেসিফিক বলবেন। সম্প্রতি একটা অভিযোগ, যে কাউন্সিলর গুলো যারা ছিলেন, আপনি জানেন, আমিও জানি, যে কাউন্সিলর, আসিফ কাউন্সিলর, অন্যান্য যারা ছিলেন, রাজীব এবং এরাই তো এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লালন পালন করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন। এবং এদের এই পৃষ্ঠপোষকতা এবং এই লালন পালনের কারণেই জেনেভা ক্যাম্প একটা মিনি ক্যান্টনমেন্টের রূপ নিয়েছিল। আমরা সেই জেনেভা ক্যাম্পকে আমরা ঘুরিয়ে দিয়েছি। জেনেভা ক্যাম্পে কোনো গডফাদার নেই। আপনি এখন আগে জেনেভা ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনী বারবার বলেছি, আগে জেনেভা ক্যাম্পে